৯৩ কোটি টাকার প্রতারণার মামলায় এবার কলকাতায় অভিযানে নামল ইডি। শুক্রবার সকালে মুকুন্দপুরের এই আবাসনে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। দিল্লির একটি আর্থিক প্রতারণার মামলাতে ইডির শহর জুড়ে একাধিক জায়গাতে বা ঠিকানাতে তারা অভিযান চালাচ্ছে। এদিন সকালবেলা ইডির একটি টিম সোজা অফিস থেকে বেরিয়ে এসে মুকুন্দপুরের এই বহুতল আবাসনে আসে। এটা 19-17 কার ওনারটা কে আছে না, ওনারের নাম এফএন স্যার বলতে পারবেন। আমাদের কোনো লিস্ট থাকে। আমার তো ডিউটি 8টা থেকে শুরু হয়েছে। আমি খবর পেয়েছি নাকি 6:30-7টা নাগাদ এসছেন। না আমাদেরকে কিছু না কেস ফেস কিচ্ছু বলেনি। ইডি সূত্রে খবর, লেসলি অ্যান্থনি নামে এক ব্যক্তির খোঁজেই মুকুন্দপুরের ফ্ল্যাটে আসেন ইডি অফিসাররা। জানা যায় 20 তলার 17 নম্বর ফ্ল্যাটের মালিক বিশাখা বন্দ্যোপাধ্যায়। 1 বছর আগে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন লেসলি অ্যান্থনি। পরে এই ফ্ল্যাট ছেড়ে অন্য ঠিকানায় চলে যান তিনি। মূলত ব্যাংক লেনদেন সংক্রান্ত আর্থিক তছরূপ মামলাতেই উঠে আসে তার নাম। 2020 সালে প্রথম এফআইআর হয়েছিল। মূলত অভিযোগ হচ্ছে কলকাতার একটি কোম্পানি যার নাম হচ্ছে BRH ওয়েলথ ক্রিয়েটার্স। এই কোম্পানির মারফত বিভিন্ন শেয়ারে খাটানো টাকা নির্দিষ্ট একটি বেসরকারি ব্যাংকের মারফত অন্য ফেক অ্যাকাউন্টে সেগুলোকে ট্রান্সফার করা হতো। প্রথম এক দম্পতি দিল্লির তারা এই বিষয়ে মামলা দায়ের করেন, যাদের আর্থিক প্রতারণা মামলা ছিল প্রায় 3.5 কোটি টাকা। সেই তদন্তে নেমে সেবি পরবর্তীকালে যেটা দেখেন যে প্রায় 93 কোটি টাকার মতন আর্থিক প্রতারণা করেছে এই সংস্থাটি। ইডি সূত্রে দাবি, সেবিতে প্রায় 3.5 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ করেছিলেন দিল্লির এক দম্পতি। অভিযোগ, একটি সংস্থা থেকে ফোন করে তাদের টাকা বিনিয়োগ করতে বলা হয়। টাকা বিনিয়োগের পর জানা যায় সমস্ত টাকা আত্মসাৎ করেছে ওই সংস্থা। তদন্তে নেমে সেবি জানতে পারে দেশ জুড়ে প্রায় 93 কোটি টাকা তুলেছে এই সংস্থা। এরপর এই আর্থিক কেলেঙ্কারি তদন্তে নামে ইডিও। গুজরাট থেকে গ্রেফতার করা হয় সংস্থার মালিক মুরুগেশ দেবসারিয়াকে। তদন্তে উঠে আসে তপসিয়াতেও একটি অফিস খুলেছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে উঠে আসে লেসলির নাম। শুক্রবার এই লেসলির খোঁজেই মুকুন্দপুরে আসে ইডি। লেসলির খোঁজ না পেয়ে তার স্ত্রীকে ডেকে এনে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।